আসসালামু আলাইকুম এভরিওয়ান, শারমিন হিস্ট্রিতে আপনাদেরকে অভিনন্দন। আজ আমি আপনাদেরকে করে দেখাবো ওয়েফার আইসক্রিম। কিভাবে এই ওয়েফার দিয়ে সুন্দর আইসক্রিম তৈরি করা যায় তা আজ আমি আপনাদেরকে করে দেখাবো। তো ভিউয়ার্স, আমি আগেই বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা দেখে নিই কীভাবে এই ওয়েফার দিয়ে খুব সহজে ওয়েফার আইসক্রিম তৈরি করব এবং এর জন্য কি কি উপকরণ লাগছে চলুন আমরা দেখি। আমার ওয়েফার আইসক্রিম করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি লিকুইড দুধ, হাফ কাপ চিনি আর ওয়েফার। আপনারা যে কোনো ব্র্যান্ডের ওয়েফার ইউজ করতে পারেন। তো আমি এখন এখানে 10 টাকা দামের ওয়েফার 4টি নিয়ে নিয়েছি। তো আমি এখন এগুলো রেখে দুধটা চুলাতে দিয়ে জাল করে নিব। তো আমি চুলাতে দুধটা দিয়ে খুব সুন্দর মতো জাল করে নিব। এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধটা বেশি ঘন করা লাগবে না। তো আমি এখন এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দুধটা প্রায় বলক উঠে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিব এটার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করব। এখানে আমি চিনি হাফ কাপ ইউজ করেছি, আপনারা চাইলে একটু বেশি কম আপনাদের মতো করে দিতে পারেন, কারণ চিনিটা সম্পূর্ণ আপনাদের কাছে, আপনারা কতটুকু মিষ্টি খাবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো এটা আমার 5 থেকে 7 মিনিট জাল করার পর আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটা ঠান্ডা করে নিব। সেই সাথে আমি ওয়েফারগুলো কেটে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো ওয়েফারগুলো আমি এখন বাটিতে নিয়ে হালকা এটা ভেঙে একটু গুঁড়ো করে নিব। তো আমার 1 কেজি দুধের জন্য আমি 4টা ওয়েফার নিয়েছি 10 টাকা দামের। তো আপনারা চাইলে 5 টাকা দামের ওয়েফারও আছে, সেগুলোও নিতে পারেন। ওয়েফারটা আপনারা কীভাবে নেবেন, কোন ব্র্যান্ডের নেবেন, কি ফ্লেভার দেবেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে। তো এটা আমি গুঁড়ো করে নিয়েছি। তো দুধটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে সরটাকে ভেঙে দিচ্ছি। তো আমি এখন ওই যে ওয়েফারগুলো গুঁড়ো করেছিলাম সেগুলো একটা ব্লেন্ডারের জগে সবটুকু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি যে দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি সেই দুধটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো মতো এটা ব্লেন্ড করে নিব। ওয়েফার এবং দুধটা খুব সুন্দর মতো যেন ভালো মতো ব্লেন্ড হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো আমি এটা খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার আইসক্রিমের যে ওয়েফার দুধ সেটা ব্লেন্ড করা শেষ। তো আমি একটা স্প্যাচুলার সাহায্যে দেখাচ্ছি দুধটা কতটা ঘন হয়েছে। তো আমি এখানে আইসক্রিমের ছাঁচ নিয়ে নিয়েছি। আমি 2 রকমের ছাঁচ, একটা হলো ডাবল নিয়েছি আর একটা হলো সিঙ্গেল। তো আমি এখন এক এক করে এগুলোর মধ্যে আইসক্রিমগুলোর প্যাটার্ন ঢেলে দিব। তো আমি প্রথমে ডাবল যে আইসক্রিমের বক্স সেটার মধ্যে আমি আইসক্রিমের প্যাটার্নটা ঢেলে দিচ্ছি। আমি পুরোটা ফিল আপ করবো না, কিছু ফাঁকা রাখবো যাতে আমি আইসক্রিমের যে উপরের কাঠিটা আছে সেটা দেওয়ার জন্য আমি পর্যাপ্ত জায়গা থাকে। তো আমি এখন এগুলোর মুখগুলো বন্ধ করে দিচ্ছি সেই ঢাকনার সাহায্যে। তো এটা ফিল আপ করা শেষ। এখন আমি সিঙ্গেলটাও নিয়ে নিব, এভাবে অনুরূপভাবে ফিল আপ করে নিব। তো আইসক্রিমের প্যাটার্নটা আমি দিয়ে দিচ্ছি সিঙ্গেল আইসক্রিমের বক্সে। দিয়ে আমি এটাও ফিল আপ করে রেখে দিব ফুল নাইট বা 7 থেকে 8 ঘন্টা। বেশ, এটা যদি আপনারা ফুল নাইট রাখেন তাহলে আইসক্রিমটা সেট আপ খুব ভালো মতো হবে। তো আমি এটা এখন রেখে দিব ফুল নাইট বা 7 থেকে 8 ঘন্টা। তো ভিউয়ার্স, আমার ফুল নাইট রাখার পরে আমি এখন ফ্রিজ থেকে আইসক্রিমগুলো নামিয়ে ফেলেছি। তো ভিউয়ার্স, এখানে একটা আইসক্রিম নেই, কারণ বেবির বাবার এতটাই এটার প্রতি শখ ছিল যে তিনি আগে একটি আইসক্রিম খেয়ে ফেলেছে। তো আমি এখন একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি। তো কুসুম গরম পানি নেওয়ার কারণ হলো যাতে আইসক্রিমের ছাঁচ থেকে আইসক্রিমটা খুব সহজেই উঠে আসে। তো আমি এখন এটা হালকা কুসুম গরম পানিতে আমি 10 থেকে 15 সেকেন্ড এটা নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার পর দেখুন খুব সহজেই এটা উঠে এসেছে।
এটা হালকা কুসুম গরম পানিতে ভেজানোর কারণে খুব সহজে উঠে এসেছে। তো আমি অনুরূপভাবে যে ডাবল আইসক্রিমের ছাঁচটা আছে সেটা আমি সম্পূর্ণ গরম পানিতে এভাবেই ভিজিয়ে দিব এবং নাড়াচাড়া করব চারপাশে যেন পানিটা খুব সুন্দর মতো লাগে। তো আমি দেখাচ্ছি ভিউয়ার্স কত সহজেই গরম পানিতে দেওয়ার কারণে এই আইসক্রিমের ছাঁচ থেকে আইসক্রিমটা উঠে এসেছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নিব। আমি এক এক করে আইসক্রিমগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি বলে রাখি, এই আইসক্রিমটা বরফের মতো শক্ত হবে না, এটা মালাইয়ের মতো নরম হবে। এটার স্বাদ কিছুটা আপনারা মালাইয়ের মতো পাবেন, কিন্তু পুরোটাই মিল্ক ফ্লেভার আসবে। তো ভিউয়ার্স আমি এখন এক এক করে এগুলো পরিবেশন করে নিব। তো ভিউয়ার্স আমার রেডি হয়ে গেল ওয়েফার আইসক্রিম। এটা পুরোটা শক্ত না, এটা নরম এবং খেতে খুবই মজা, যেটা আপনারা পুরো সম্পূর্ণ মিল্ক ফ্লেভার পাবেন। আমি ভিউয়ার্স আমার লোভ সামলাতে পারলাম না, কারণ আইসক্রিমটা এতটাই দেখতে লোভনীয় হয়েছে, তো আমি একটু খেয়ে ফেললাম। তো ভিউয়ার্স আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় বসে এই গরমে এই ওয়েফার আইসক্রিম ট্রাই করবেন এবং আমার রেসিপিটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, ধন্যবাদ।